লাজু, তুমি জানো না আমি যাব। আমাকে হঠাৎ করে যদি গ্রিন রুমে দেখো তাহলে তুমি খুশি হবে তো? কি ব্যাপার লাজু, এই ঘরে? আমি জল দিতে এসেছিলাম। আমি গেলাম বনলতা দিদি। লাজু, 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 তুই কিন্তু আমার কাছে কিছু লুকিয়ে গেলি। আমি কিন্তু জেনে ছাড়বো তুই কি লুকোলি। আজ লোকটার জন্য আমি বেঁচে গেলাম। আচ্ছা, লোকটা কি আমাকে ইচ্ছে করে বাঁচিয়ে দিল? সে কি বাইরে থেকে কিছু শুনেছিল? আচ্ছা, লাজু কি বুঝতে পারলো যে আমি ওকে বনলতার জেরা থেকে বাঁচিয়ে দিতে এমন করে ঢুকলাম? বনলতা যেভাবে ওকে চেপে ধরেছিল ঠিক কথাটা বের করে নিত। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি তো কিছু প্রশ্ন করছি তোমাকে। কি প্রশ্ন? তুমি কি লাজুকে কোনো নাচের ট্রেনিং দেওয়াচ্ছ? মানে হঠাৎ এই প্রশ্ন? নিশ্চয়ই কোনো কারণ আছে এই প্রশ্ন করার। অনুভব, প্লিজ আমাকে সত্যি কথা বলবে। লাজু কি তোমাকে সেরকম কিছু বললো? না, এখনো বলেনি, কিন্তু একটু হলে বলে ফেলতো। তুমি চলে এলে দেখেও হুড়মুড় করে পালিয়ে গেল। এখন যখন তুমি এসেছো তো তুমিই বলে দাও সত্যিটা কি। কি সত্যি বলবো তোমাকে? তোমাকে সত্যি বা মিথ্যে বলে দায় তো আমার নেই, তোমার অবশ্য নেই। না অনুভব, আমি এটা হজম করতে পারছি না যে লাজু নিজে নিজে নাচ শিখে রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে এমন ডান্স করলো যে বাকি 5 জনকে পিছনে ফেলে নিচে সিলেক্টেড হয়ে গেল। আমি সত্যি হজম করতে পারছি না। দেখো, তোমার এমনিতে হজমের সমস্যা আছে, যেমন লাজুর এইচএস এ র্যাঙ্ক করা, ডাক্তারিতে চান্স পাওয়া, এইসব তো তোমার হজম হয়নি। তুমি বরং একটা হজমের ওষুধ খেয়ে নাও। একবার ভেবে দেখেছো অনুভব, ওদের গ্রামের লোক যখন জানবে যে তাদের গ্রামের বউ স্টেজে ধেই করে নাচছে, তখন ওকে অ্যাকসেপ্ট করবে? তুমি দেখোনি ওদেরকে? ওদের ব্যাকওয়ার্ডনেসের পরিচয় তুমি পাওনি? জানো না ওদের কিরকম মানসিকতা? ওর শ্বশুর শাশুড়ি কখনো অ্যাকসেপ্ট করবে যে ওদের বাড়ির বউ স্টেজে উঠে ডান্স করছে? দেখো, লাজুর গ্রাম বা বাড়ির লোকের জানার কোনো সম্ভাবনা দেখছি না। তুমি যদি না জানো, ওর নাচ আটকে তুমি কোন মোক্ষ লাভ করবে আমি জানি না, তবে তুমি আমার চোখে আরো নিচে নেমে যাবে। কাল তো লাজুর ফাংশন, ও সুন্দর করে সেজে নাচবে, আমি দেখবো না? আমি গেলে কি লাজু খুব অপ্রস্তুত হবে, খুব লজ্জা পাবে? আচ্ছা, আমি যদি ভিড়ের মধ্যে মিশে থাকি তাহলেও নিশ্চয়ই আমাকে দেখতে পাবে না। আমি গেলে কি ক্ষতি? লাজু, কাল তো তোমার চ্যালেঞ্জ জেতার দিন, তুমি নাচবে আর আমি দেখবো না? এ তো হতে পারে না। না না মৃদুলা, ইম্পসিবল। আজ আমি বিকেল থেকে কোনো কলস নেব না। ইয়েস, আমি জানি মিটিংটা ইম্পর্টেন্ট, বাট আমার টিম আছে, ওরা বসে যাবে, আমি টাইম দিতে পারবো না। হ্যাঁ, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমার টিম হ্যান্ডেল করে দেবে। ওকে, বাই। কেসটা কি বলো তো অনুভবদা? তুমি ক্লায়েন্ট মিটিং অবধি কাটিয়ে গেলে জরুরি কাজ আছে বলে, কিন্তু অফিসে তো তোমার সেরকম কোনো জরুরি কাজ নেই। বৌদির সঙ্গে ডেটে যাচ্ছ নাকি আজ? ডেট? আমার এখন ডেটে যাবার বয়স? ওসব তো তোরা করবি।
রোজ রোজ যে জ্ঞান দিচ্ছি এসব কবে কাজে লাগাবি? এবার তো একটু একটু করে রেসপন্সিবিলিটি দিতে শিখতে হবে, তা না হলে বছরের শেষে কি রেটিংস দেবো তোদেরকে আমি? ক্লায়েন্ট তোরা হ্যান্ডেল করবি। আমি নিজেকে এফেক্টিভ লিডার মনে করি। কেন জানিস তো? কারণ আমি একটা এফেক্টিভ টিম তৈরি করেছি যারা এফেক্টিভলি এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। আমার টিম পারবে তো? অবশ্যই পারবো, কিন্তু তুমি বলো তুমি কি কাজে যাচ্ছ? আজ সত্যি একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে, আমাকে অ্যাটেন্ড করতেই হবে। খুব স্পেশাল একজনের, জানিস তো? আচ্ছা, বুঝলাম। আর আমার ফোন বন্ধ থাকবে, সো নো কলস। অনুভবদা, তুমি তো পুরো ব্লাশ করছো। এই তোমার হাফ ভাব কিন্তু হাইলি সাসপিশিয়াস। আচ্ছা, আমি যাই, আমাকে আবার প্রেজেন্টেশন রেডি করতে হবে। অল দ্য বেস্ট। এনজয় ইয়ার টাইম, ক্যাপ্টেন। লাজু, তুমি জানো না আমি যাব। আমাকে হঠাৎ করে যদি গ্রিন রুমে দেখো তাহলে তুমি খুশি হবে তো, নাকি লজ্জা পাবে? না, আমি অনুষ্ঠানের আগে ওর সঙ্গে দেখা করব না। ও ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। আমি সব শেষে ওর সামনে গিয়ে দাঁড়াবো। লাজু, আই ক্যান্ট ওয়েট টু সি ইউ। ওয়াও, তোকে কি ব্যাপক লাগছে রে লাজবন্তী। সত্যি কথা বলবো, কেমন যেন ভয়ে ভয়ে করছে, হাত পা কেমন কাঁপছে দেখ। আরে তুই এত টেনশন করছিস কেন? আমি যদি নাচ ভুলে যাই? আরে তুই এত টেনশন করলে এমনিতেই ভুলে যাবি। মাথা ঠান্ডা কর। তুই এতগুলো দিন ধরে যখন এত ভালো রিহার্সাল করেছিস, আমি শিওর তুই আজ ফাটিয়ে দিবি। এক্স্যাক্টলি। আরে না বাবা, রিহার্সালে যা হয়েছে সে তো মানে সব চেনা জানা সবার সামনে হয়েছে, কিন্তু এখন স্টেজে উঠে এত দর্শকের সামনে কেমন যেন শীত করছে, পেটে মোচড় দিচ্ছে। উফ, তোর সব কিচ্ছু হচ্ছে না, মনে সাহস আনতো। ও বাড়ি থেকে তো কেউ আসবে না বললো। আচ্ছা, ওই লোকটাও কি আসবে না? দেখবে না আমি কেমন তৈরি হলুম। এই চন্ডালিকা, সবাই চলে আয়, তোদেরটা শুরু হবে এখন। চল চল চল। চলো বন্ধু, এবার তোমার সবাইকে চমকে দেওয়ার পালা। অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক লাজবন্তী। চল 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 চল। কি রে রাজবন্তী, দাঁড়িয়ে রইলি কেন? চল বাবা চল।